একদিন সন্ধেবেলা আমাদের বাদর বন্ধু চাড্ডু আর এত্থি পাখি একসাথে একটা শেয়ালের বিয়েতে যাচ্ছিল। বন্ধু, আমরা যেতে যেতে কি অনুষ্ঠান শেষ হয়ে যাবে? আরে ইথি, তুমি কেন এত চিন্তা করছো? সেরকম তো নয় চাট্টু, আমি শুনেছি যে পাশের গ্রাম থেকে শেয়ালের বিয়ের জন্য অনেক রকমের ফল আর অনেক রকমের ডাল এসেছে। আচ্ছা, এটা তো আমি জানতামই না। শুনেছি ময়ূরী দিদিও নাকি নাচবে। কি সত্যি? এরকম হলে তো খুব মজা হবে। শিয়াল ভাই নাকি এটাও বলেছে যে ওখানে নাকি কোয়েল দিদিও গান গাইবে। এইসব শুনে তো আমি আমার আনন্দ ধরে রাখতে পারছি না। চলো তাড়াতাড়ি চলো। যখন দুজনে একসাথে হাঁটছিল তখন এত্থি পাখি কিছু একটা দেখতে পেল। বন্ধু বন্ধু বন্ধু, ওখানে তো দেখো, ওটা তো চিকুই, তাই না? হ্যাঁ, ওই তো। ও দেখে নিলে বিপদ হবে। চলো পালাই এখান থেকে। হ্যাঁ, ও কোথায় গেল? একবার শুধু আমি হাতে পাই, দেখাবো মজা। আরে বাদর যে, একবার এদিকে এসো তো। একটু এখানে আসবে, আমার কিছু জিজ্ঞেস করার আছে। আমি চিকু, তোমাকে ডাকছি। ও, চিকু তো দেখেই নিল। এখন আমরা কি করব চাট্টু? জানি না, চলো গিয়ে দেখি। না হলে ও আমাদের এখান থেকে যেতেই দেবে না। ওরা আসছে, ওরা আসছে। কিন্তু এই পিঁপড়েটা গেল কোথায়? কেন ডাকছো চিকু? হ্যাঁ, আচ্ছা, তোমরা মনে হয় কোথাও যাচ্ছ। কোথায় যাচ্ছ তোমরা? আমরা ওই শেয়াল দাদার বিয়েতে যাচ্ছি। আরে সত্যিটা বলো না। না 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 চিকু, আমি ঠিক বলিনি তোমায়। আমরা ওই ডাক্তার ব্যাঙের বিয়েতে যাচ্ছি। হো, মনে হয় পাখিরানী জানে না যে আমি কতটা বুদ্ধিমান আর কতটা শক্তিশালী। এরকম তো নয় চিকু, আমি সত্যি সত্যি বলছি। ও, তোমাকে আর কিছু বলতে হবে না, আমিও আসছি। চলো চলো যাওয়া যাক। কিভাবে যাবে? আগে তোমার বাবার থেকে জেনে তো এসো। সেটা তো আমি পরেও করতে পারি। চলো এখন যাওয়া যাক। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব। আর তখন যদি তোমায় দেখতে পাই, তোমার খেল খতম। আরে চিকু, কার সাথে কথা বলছো তুমি? হ্যাঁ, ওটা ওটা একটা ছোট্ট পিঁপড়ের সাথে। পিঁপড়ে? ওই ছোট্ট একটা পিঁপড়ে তোমার কি ক্ষতি করলো? আসলে আমি এখানে দাঁড়িয়ে ওই যারা যাতায়াত করছিল তাদের গায়ে পাথর ফেলছিলাম। আর তখনই একটা পিঁপড়ে এসে আমাকে জোরে কেটে দিল। আমার খুব লেগেছে। তো এখন তুমি কি করবে? এখন আমি ওকে খুঁজে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেব, কিন্তু আমাকে ভয় পেয়ে ওইখানে কোথাও লুকিয়ে গেছে। একদম চুপ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চলো যাওয়া যাক। এই ছোট পিঁপড়েটা চাট্টু বাদর আর গোড়াইয়া পাখিকে চিকুর সাথে যেতে দেখল। এখন আমি ভালো আছি। তোমরা কি জানো, আমি কিন্তু অনেক শক্তিশালী। হ্যাঁ আমরা জানি। তোমরা কি করে জানলে? তোমাদের কে বলেছে? তুমি তো আমাদের বললে এখনই চিকু, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে যে তোমরা আমাকে বিশ্বাসই করছো না। এক্ষুনি দেখাচ্ছি। কোনো দরকার নেই। তোমরা এটা কেন বলছো? যদি আমি কিছু বলি তাহলে তোমাদের সেটা বিশ্বাস করা উচিত, না হলে আমি ভীষণ রেগে যাব। তোমরা কি আমার শক্তি দেখলে পাখিরানী? হ্যাঁ, দেখলাম দেখলাম, ভয়ঙ্কর। আরো অনেক আছে।
পরে করা যাবে চিকু। আমাদের অনেক দেরি হয়ে গেছে চাট্টু। আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো সব শেষ হয়ে যাবে। যে রাস্তাটা পড়ে আছে আমার খুব ভয় করছে। সেটা কেন? এই সময় ওই রাস্তা দিয়ে চিতা দাদা ঘোরে। ওর ঘোরার কি দরকার? ও তো এক জায়গায় বসতে পারে। চিকু, তুমি খুব ছোট, তাই এই ব্যাপারে জানো না। আসতে দাও ওকে, আমি তো ওকে আমার শক্তি দেখাবো। আমি কি ফুটবল নাকি যে যখন পাচ্ছে লাথি মেরে আমাকে জলের মধ্যে ফেলে দিচ্ছে? ঠিক আছে, জলে যখন পড়েছি তাহলে একটু স্নান করেই নি। আসতে দাও ওকে। না আমি কোনো ইঁদুরে ভয় পাই, না কোনো চিতাবাঘে। ওই সময় একটা গাছের পেছন থেকে একটা চিতাবাঘ চিকু আর ওদের বন্ধুদেরকে দেখছিল। আজ তো জম্পেশ খাওয়া হবে। হাতির বাচ্চা, এই হলো আজকের শিকার। হা 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 হা। আরে চিতা এসে গেছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, চিতা এসেছে। আরে এভাবে চেঁচালে যে জেগে আছে সেও তো পালিয়ে যাবে। আরে হ্যাঁ, ঠিকই বলেছো। আমারও ঘুমটা ভাঙিয়ে দিলে। যখন উঠেই পড়েছি তখন আমিও পালিয়ে যাই। এরকম নয় যে আমি ওকে ভয় পাই, কিন্তু তাও আমি আসি। হ্যাঁ, প্লিজ আমাকে মেরো না। না না, আমি তো শুধু তোমায় খাবো, আর অন্য কিছু নয়। আমি নির্দোষ। হ্যাঁ, সে তো আমিও যখন ঘুমিয়ে থাকি। প্লিজ আমাকে একবার যেতে দাও। হুম হুম, তাহলে তোমায় আমি একটা শর্ত দিচ্ছি। কিরকম শর্ত? দেখো বাছা, আমি তোমাকে এই নখ দিয়ে মারবো, নাকি দাঁত দিয়ে কাটবো, নাকি তোমার জন্য ওই লাঠিটাই যথেষ্ট? ওই লাঠিটা ঠিক আছে। ঠিক আছে। তুমি তোমার খিদে মেটানোর জন্য তুমি কি আমার ছেলেকেই পেয়েছো? আমি তো জানতাম না এটা। তাহলে এবার বুঝে গেছো। চিকু, তোমার বেরোনোর আগে বলে যাওয়াটা উচিত ছিল। যদি ইতি পাখি আমার কাছে না এসে বলতো তাহলে কি হতো? তুমি এখনো ছোট চিকু, ওদের মতো নাও, তোমাকে এখনো সেটা বুঝতে হবে। চলো আমাকে বলো তুমি কোথায় যাবে, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। আমায় ক্ষমা করে দাও বাবা, আর কোনোদিনও আমি তোমাকে না বলে কোথাও যাব না। আচ্ছা চলো এখন সঙ্গে চলো, এরপর থেকে যেখানে যেতে হবে আমাকে অবশ্যই বলে যাবে, ঠিক আছে? দাঁত বড় হাতি, সুর দোলানো হাতি, মাউন্ট বাবা গণপতিজির সাথে হাতে হাঁটি বাবা, মাউন্ট বাবা গণপতিজির সাথে হাঁটে হাতি বাবা। ডুং 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 ডুং। দাঁত বড় হাতি, সুর দোলানো হাতি, মাউন্ট বাবা গণপতিজির সাথে হাতে হাঁটি বাবা, মাউন্ট বাবা গণপতিজির সাথে হাঁটে হাতি বাবা। ডুং 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 ডুং
একটা জঙ্গলে একটা হাতির পরিবার থাকত। একটা পুরুষ হাতি আর একটা মহিলা হাতি, আর ওদের দুটো বাচ্চা ছিল। আর ওই হাতির পরিবারের মধ্যে সবচেয়ে ছোট বাচ্চাটা ভীষণ দুষ্টু ছিল। একদিন ওই হাতির পরিবার জঙ্গলের নদীতে স্নান করতে এসেছিল। স্নান করার সময় ছোট্ট হাতিটা খুবই দুষ্টুমি করছিল। বাবু, দেখো নদীতে এখন জোয়ার এসছে, তুমি কিন্তু বেশি দূরে যাবে না। তুমি ঠিক বলেছো, ও এখন একটু বেশি চঞ্চল হয়ে উঠেছে। খুব চঞ্চল হয়ে গেছো তুমি, চুপচাপ স্নান করো। ওই সময় নদীর পাড়ে একটা গাছের ওপর একটা ছোট পাখি বসেছিল। ছোট্ট হাতিটার দুষ্টুমিগুলো সে বসে বসে দেখছিল। এটা দেখতে তার খুব মজা লাগছিল। আরে বাহ, এর খেলাটা দেখতে তো বেশ মজা লাগছে। ছোট্ট হাতিটার সঙ্গে ওই ছোট্ট পাখিটা বন্ধুত্ব করতে চাইল। তোমার খেলাটা দেখে আমার খুব ভালো লেগেছে। তোমায় খুব বুদ্ধিমান মনে হচ্ছে। আমার সাথে বন্ধুত্ব করবে? কি? তোমার এটা জিজ্ঞেস করার সাহস কিভাবে হয়? তুমি কি এটা আদেও জানো আমি হাতির বাচ্চা? এই পৃথিবীতে সব প্রাণীর মধ্যে আমি সবথেকে বড় প্রাণী। তুমি একটা বোকা পাখি। আমরা কখনোই বন্ধু হতে পারি না, তোমার কোনো যোগ্যতা নেই। ও, তাহলে এই ব্যাপার। আমি তোমায় এমনি জিজ্ঞেস করছিলাম। তোমার খারাপ লাগলে ক্ষমা করে দিও। আর ওই ছোট্ট হাতিটার সঙ্গে সে বন্ধুত্ব করতে পারল না। বেচারা ছোট্ট পাখি, সে মন খারাপ করে ওখান থেকে চলে গেল। আর ছোট্ট হাতিটার দুষ্টুমি আরও বেড়ে গেল। তারা স্নান করার পর জঙ্গলের দিকে যেতে লাগলো। আর তখন হাতিটা রাস্তায় একটা আখের ক্ষেত দেখতে পেল। আর ছোট্ট হাতিটা মা বাবার থেকে লুকিয়ে ওই আখের ক্ষেতের মধ্যে চলে গেল। আর কিছুক্ষণ পর আখের ক্ষেতে লুকিয়ে পড়ল। আর ওরা তিনজন এটা জানতই না, তাই ওরা এগিয়ে চলল। আর ছোট হাতিটা আখের ক্ষেতের মধ্যে গিয়ে আখ খেতে শুরু করলো। আরে বাহ, এটা কত মিষ্টি! দারুণ তো! আমি কত ভাগ্যবান যে আমি এখানে আসতে পেরেছি। ওখানে যতগুলো আখ গাছ ছিল একটা একটা করে সে সব ভেঙে দিল, আর কয়েকটা খেয়েও নিল। ও, শিকারী! শিকারীকে দেখে ছোট্ট হাতিটা দৌড়তে লাগলো আর নিজের রাস্তা হারিয়ে ফেলল। আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! কেউ বাঁচাও! বেচারা, সে খুব জোরে জোরে কাঁদতে লাগলো। ছোট্ট হাতিটা রাস্তা হারিয়ে ফেলে অন্য জায়গায় পৌঁছে গেল।
রাস্তা খুঁজে না পেয়ে সে খুব কাঁদতে লাগলো। মা বাবা, এখন আমি কোথায় যাব? মা মা আর তখনই ওই ছোট্ট পাখিটা হাতিটার কান্নার আওয়াজ পেয়ে তার কাছে চলে এলো। সে দেখলো গাছের নিচে বসে হাতিটা খুব কান্নাকাটি করছে। আরে বন্ধু হাতি, কি হয়েছে? তুমি এখানে এভাবে কাঁদছো কেন? আমি রাস্তা হারিয়ে ফেলেছি, কিন্তু এখন মা বাবার কাছে যেতে চাই। হ্যাঁ, তুমি এখানে কিভাবে এলে? আমি তো তোমার পিছু করছিলাম, তার কারণ আমি জানি যে তুমি খুব অহংকারী, আর এই অহংকারের জন্য আমরা অনেক সময় বিপদেও পড়তে পারি। ও, আমার ভয় করছে। তুমি ভয় পেও না, আমি তোমায় বাঁচিয়ে নেব। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যাব, কেমন? ছোট্ট পাখিটা উড়ে উড়ে হাতিটাকে রাস্তা দেখাতে লাগলো, আর হাতিটা ওই ছোট্ট পাখিটার পিছু পিছু যেতে লাগলো। আর এভাবেই ওই পাখিটা ছোট্ট হাতিটাকে ওর পরিবারের কাছে পৌঁছে দিল। সোনা, তুমি কোথায় গেছিলে? মা, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এই পাখিটা আমাকে বাঁচিয়েছে। ছোট হোক বা বড় হোক, আমাদের কখনো কাউকে ছোট করে দেখা উচিত নয়। বিপদে যে আমাদের পাশে থাকে সেই আমাদের প্রকৃত বন্ধু। আমার এই অহংকারই আমাকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল, কিন্তু এই পাখিটাই আমাকে বাঁচিয়েছে। আমি তোমাকে যতই ধন্যবাদ বলি না কেন, ওটা কমই পড়বে। আমরা সব সময় ভালো বন্ধু হিসেবে থাকবো। অহংকার খুব ক্ষতিকারক জিনিস। ভালোবাসা সব থেকে বড়। যারা ভালোবাসতে জানে তারা একে অপরের সঙ্গে সব সময় থাকতে পারে। জঙ্গলি বড় একটা হাতি, জালে পড়ে গেল সেই হাতি, বন্দি হলো মানুষের হাতে। কি করবে বলো হাতি, বেচারা হাতি। জঙ্গলি বড় একটা হাতি, জালে পড়ে গেল সেই হাতি, বন্দি হলো মানুষের হাতে। কি করবে বলো হাতি, বেচারা হাতি। সাথে ছিল বন্ধু হাতি, সেও আগে আগে চলছিল। সাথে ছিল বন্ধু হাতি, সেও আগে আগে চলছিল। সাথে সাথে চললো হাতি, কি করবে হাতি, বেচারা হাতি। টানা 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 তন্দানা, টানা 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 তন্দানা, টানা 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 তন্দানা, তন্দানা না না, তন্দানা না না। জঙ্গলি বড় একটা হাতি, জালে পড়ে গেল সেই হাতি, বন্দি হলো মানুষের হাতে। কি করবে বলো হাতি, বেচারা হাতি। রেগে গিয়ে হঠাৎ হাতি পালাতে লাগলো সেই হাতি। রেগে গিয়ে হঠাৎ হাতি পালাতে লাগলো সেই হাতি। ডান্ডা হাতে দেখতে পেয়ে ভয় পেল হাতি, বেচারা হাতি। জঙ্গলি বড় একটা হাতি, জালে পড়ে গেল সেই হাতি, বন্দি হলো মানুষের হাতে। কি করবে বলো হাতি, বেচারা হাতি। বম্বা বম্বা বম 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 বম, বম্বা বম্বা বম 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 বম, বম্বা বম্বা বম 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 বম, বম 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 বম, বম 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 বম। Bumba bumba bum 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 bum, bumba bumba bum 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 bum, bumba bumba bum 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 bum, bum 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 bum, bum 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 bum. জঙ্গলের পাশে একটা গ্রামে কিঙ্গিনী নামের একটা বাছুর ছিল। কিঙ্গিনী যেমন সুন্দর ছিল তেমন দুষ্টুও ছিল। আরে সকাল হয়ে গেছে, আমার উঠে যাওয়া উচিত।
আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেয়ে আসি। ওদিকের ঘাস খুব সুস্বাদু। ওটার কথা ভেবেই আমার মুখ দিয়ে জল চলে এলো। কিঙ্গিনি, দাঁড়াও, একা যেও না, আমিও আসছি। হাতির দল কিন্তু পুকুরে আসতে পারে, একা একা যাওয়া বিপজ্জনক হবে। কিছু হবে না মা, আমি ঠিক খেয়াল রাখবো। কি বলবো, কথাই শোনে না ও। আমি তো কুঞ্জনকে কোথাও দেখতেই পাচ্ছি না। সকাল তো হয়ে গেছে, তাহলে কি ও ঘুম থেকে এখনো ওঠেনি? আমি তো ওকে এখানেও দেখতে পাচ্ছি না। আমি ওর বাড়ি যাই আর ওকে নিয়ে আসছি। কিঙ্গিনী বাছুর আর কুঞ্জন নামের একটা পিঁপড়ে ভীষণ ভালো বন্ধু ছিল। কুঞ্জা, কুঞ্জা, বাইরে আসো না, আমাদের যেতে হবে। ও, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আরে, কি করছো কিঙ্গিনী? সকাল সকাল কোথায় চললে? তুমি তাড়াতাড়ি আও, আমার খুব খিদে পেয়েছে। আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেতে চাই। তাহলে তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে ঘাস খেয়ে ফিরে এসো। কালকেই আমি আমার ঘরে খাবার এনে ভর্তি করেছি। তেমন কোনো ব্যাপার না কুঞ্জা, তুমি যদি আসো তাহলে ভালো হবে। হয়তো ওই হাতির দল পুকুরের পাড়ে এসে গেছে, আর ওখানে মানিয়ান হাতিটা খুব দুষ্টু। ও যখনই আমায় দেখতে পায় তখনই আমায় ধরতে চলে আসে। ও আমাকে কখনো ঘাস খেতে দেবে না, আর ও নিজে তো ঘাস খাবে না, কাউকে খেতেও দেবে না। আচ্ছা, কিন্তু ওখানে গিয়ে আমি তোমার সাথে কি করব? তুমি শুধু আমার সঙ্গে থাকবে, আর যখন আমি ঘাস খাবো তখন তুমি ওই পুকুরের দিকটা নজর রাখবে, আর যখনই ওরা আসবে তখনই আমরা ওখান থেকে দৌড়ে অনেক দূরে চলে যাব। ও, এই কথা, তাহলে আমি যাচ্ছি। আর তারপর কুঞ্জন পিঁপড়ে আর কিঙ্গিনী ওই পুকুরের দিকে যেতে লাগলো। এই কিঙ্গিনী, আমাদের ওই মানিয়ান হাতিকে এত সহজে ছেড়ে দেওয়া কিছুতেই ঠিক হয়নি। ও তো নিজে থেকে ঘাস খায় না, আর ও তোমাকেও ঘাস খেতে দেবে না। এই কথাটা তো ঠিক নয়, বলো? হ্যাঁ, তুমি একদম সত্যি কথা বলছো, কিন্তু আমরা যদি হাতির সঙ্গে বেশি মজা করি তাহলে আমাদের সমস্যা হবে। হাতিরা সবথেকে বেশি শক্তিশালী হয়, আমরা তাদের কখনো হারাতে পারবো না। এর জন্য মানিয়ান হাতির খুবই অহংকার। ওর ওই অহংকারকে আজকে আমি ভাঙবো। তুমি তো অনেক ছোট ওর সঙ্গে লড়াই করার জন্য। ওই হাতিটার একটা পাই তোমার জন্য অনেক, ধরাম। আর বাকি তুমি জানোই। হ্যাঁ, আমি খুবই ছোট, এটা সত্যি, কিন্তু আমিও অনেক কিছু করে দেখাতে পারি। হ্যাঁ, চলো দেখা যাবে এই ছোট কুঞ্জন ওই হাতিদের সঙ্গে কি করতে পারে। তুমি শুধু দেখে যাও, আমি তোমায় দেখাবো আমি ঠিক কি কি করতে পারি। কুঞ্জা, তোমার কথা শুনে তো আমার এখন খুব ভয় লাগছে। আরে, ভয় পেও না। আরে, ওই কিঙ্গিনীটা কি ওখানে আবার ঘাস খাচ্ছে নাকি?
বাবা আজকে এত সাহস পেল কোথা থেকে? ও কি আমাকে দেখতে পায়নি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি ওর সাথে। আরে ওই দেখো, আমাদের দেখে ফেলেছে, এখন কি করব? তুমি একদম চিন্তা না করে পেট ভরে ঘাস খাও। আমি এত জোরে ওকে আওয়াজ দিলাম, তাও কোনো হেলদোল নেই। হ্যাঁ, এবার আমি ওকে মজা দেখাবই। মানিয়ানের সাথে এবার আমি কথা বলবো। মানিয়া, ওখানেই দাঁড়াও। কিঙ্গিনী তোমায় কখনো জ্বালাতন করেনি, তাহলে কেন তুমি সব সময় ওকে এখান থেকে তাড়িয়ে দাও? তুমি এসব প্রশ্ন করার কে বলো তো? হ্যাঁ, আমি যদি আমার এই একটা পা তোমার উপর রেখে দিই তাহলে তুমি পিষে যাবে। তোমার জন্য সবচেয়ে ভালো হবে যে তুমি এই সব কিছুর থেকে একদম দূরেই থাকো, বুঝলে? কুঞ্জা, খুব লাগছে, দয়া করে আমার সুর থেকে তুমি বেরিয়ে এসো। আমি এখান থেকে এত সহজে বাইরে বেরোবো না। আমি তখনই বাইরে আসব যখন তুমি কিঙ্গিনীকে যখন খুশি ঘাস খেতে বাধা দেবে না। কুঞ্জা, না কুঞ্জা, আমি আর কোনো দিন কিঙ্গিনীকে কিচ্ছু বলবো না। তুমি প্লিজ বাইরে চলে এসো। মানিয়া, তুমি ভীষণ শক্তিশালী, কিন্তু তোমাকে তোমার শক্তি অন্য কাউকে ভয় দেখাতে ব্যবহার করা উচিত না। তোমাকে তো তোমার এই শক্তিকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। আর এরপর মানিয়ান হাতি কোনোদিন কোনো পশুকে সমস্যায় ফেলেনি। আর শুধু তাই নয়, কুঞ্জন, কিঙ্গিনী আর মানিয়ান খুব ভালো বন্ধুও হয়ে গেল।